আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি লতি দিয়ে, শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তার জন্য এখানে আমি লতিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ লতি। এগুলো আমি তুলে নিয়েছি। তারপর এখানে নিয়েছি কাঁঠালের বিচি পরিষ্কার করে, আর পেঁয়াজ রসুন আর শুটকি কেটে। এখানে আমি বাঁশপাতা শুটকি ভিজাটা নিয়েছি। তারপর দেখুন একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ, আর দিয়ে দেব রসুন থেতো করা। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। এখন পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিব। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব শুটকিটা। শুটকি দিয়ে ভালো করে ভেজে নিব। আর কাঁঠালের বিচি, শুটকি, কচুরলতির এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজা। আর শুটকিটা একটু তেলে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে সব মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে আগে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু লতি থেকে কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে টাইম লাগে, তার জন্য। কাঁঠাল বিচিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর আমার রান্নাঘরে প্রচুর রৌদ্র পড়ে, তার জন্য হাতে নিয়ে ভিডিও করতেছি। যদি নড়ানড়ি করে একটু দুঃখিত, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। এখন কাঁঠালের বিচি ভালো করে কষিয়ে নেব। কাঁঠালের বিচি কষানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি লতিগুলো দিয়ে দিব। এক হাতে মোবাইল ধরা, তার কারণে অফ ক্যামেরায় লতিগুলো দিয়ে দিলাম। আর দেখুন একদম কিন্তু এক করই হয়েছে। এটা আমি এখন নাড়ব না, ঢেকে কিছুক্ষণ পরে নাড়া দিব। দেখুন একদম কিন্তু অল্প হয়ে গিয়েছে, আরও কমে যাবে। আর এই যে শুটকির কাঁটাগুলো কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি, যাতে খাবার সময় আর ঝামেলা না হয়। খুব সুন্দর করে লতিগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে দেব। ঝোলটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর কিন্তু ঢাকনা দিয়ে রান্না করে নিব।
তারপরে দেখুন একবারে রান্না করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।